আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। মুজাসসিমা ও মুশাব্বিহা ফিরকার আপডেট ভার্সনের নামই আহলে হাদিস, এই সিরিজের তৃতীয়তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে আহলে হাদিসদের একটি মারাত্মক অপকৌশলের গোমর ফাঁস করব। আর জানেন সেই অপকৌশলটা কি? সেটি হচ্ছে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। জানেন তারা এই আয়াতটি কেন বলে এবং এই আয়াতটি দ্বারা তারা কি বুঝাতে চায়, তারা কি প্রমাণ করতে চায়? আল্লাহ আল্লাহরই মতো, আল্লাহ আল্লাহরই মতো, তার দেখা তার মতো, তার শোনা তার মতো, তার বডি তার মতো, তার আকার তার মতো, তার বডি তার মতো, তার আকার তার মতো, তার মতো কোনো আকার কারণ নাই। তাহলে হাত আর চোখ আর কান আপনার গুলি আপনার মতো, আল্লাহর তো আল্লাহর মতো। তাদের কৌশলটা ধরতে পেরেছেন? যেই আয়াত ধারায় তাদেরকে রদ করা যেতে পারে, যেই আয়াত ধারা তাদের বদ আকিদাগুলোকে পাকড়াও করা সম্ভব, সেই আয়াত ধারায় তারা তাদের আকিদাগুলোকে সাবিত করার চেষ্টা করতেছে। এটা নিঃসন্দেহে একটি বড় ধরনের অপকৌশল। তো সেই অপকৌশলের গোমর ফাঁস করব ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। বর্তমান জামানার এই আধুনিক মুজাসসিমারা কি বলতে চাচ্ছেন? তাহলে ওনারা বলতে চাচ্ছেন আল্লাহ তাআলা হাত আছে, পা আছে, চেহারা আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, আকার আকৃতি আছে, দেহ আছে। তো আল্লাহ তাআলার দেহ কীরকম? যে আল্লাহ তাআলার দেহ আল্লাহ তাআলার মতো, এবং আমরা যেহেতু সৃষ্টি আমাদের দেহ আমাদের মতো। এবং তারা দলিল নিয়ে আসতেছেন যে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, অর্থাৎ তারা অর্থ করছেন যে আল্লাহ তাআলার আকার আকৃতি, অঙ্গ প্রত্যঙ্গ, দেহ, হাত পা, চেহারা এগুলো আল্লাহর মতোই, এবং আল্লাহ তাআলার হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ, আকার আকৃতি, দেহর সাথে কোনো মাখলুকের হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ, আকার আকৃতির কোনো প্রকার সাদৃশ্য বা মিল নেই। এটা হচ্ছে আহলে হাদিসদের ব্যাখ্যা। উক্ত আয়াতের লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, এই আয়াতের আহলে হাদিসদের নিকট ব্যাখ্যা হচ্ছে এটা যে আল্লাহ তাআলার হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ, আকার আকৃতি, দেহর সাথে কোনো মাখলুকের আকার আকৃতি, দেহ এবং অঙ্গ প্রত্যঙ্গের সাদৃশ্য নেই। অথচ আল্লাহ তাআলা এখানে কি বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলার সাথে তার মাখলুকের, তার সৃষ্টির কোনো প্রকার সাদৃশ্য নেই। আল্লাহ তাআলা এখানে আল্লাহ তাআলার সাথে তার মাখলুকের সাদৃশ্য না থাকার কথা বলছেন, আর ওনারা এখানে আল্লাহ তাআলাকে তার মাখলুকের সাথে সাদৃশ্য দিচ্ছেন। আল্লাহ তাআলাকে মাখলুকের সাথে অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করে, আকার আকৃতি, দেহ সাব্যস্ত করে আল্লাহ তাআলাকে প্রথমে মাখলুকের সাথে সাদৃশ্য দিচ্ছেন। এরপর বলতেছেন যে ওই আকার আকৃতির, ওই অঙ্গ প্রত্যঙ্গের কোনো মাখলুকের সাথে সাদৃশ্য নেই। এটা নাকি এই আয়াতে বলা হয়েছে। সুতরাং এটা পবিত্র কোরআনের কত বড় একটা বিকৃতি, কত বড় একটা অপব্যাখ্যা, এবং এই আয়াত দ্বারা কত বড় একটা অপকৌশল করা হচ্ছে তা আপনারা আশা করি সহজেই বুঝতে পেরেছেন। তারপর আমি আপনাদেরকে দু একটি লজিক দেখাচ্ছি। ওনারা এখানে বলতেছেন যে আল্লাহ তাআলার আকার আকৃতি, অঙ্গ প্রত্যঙ্গ কোনো মাখলুকের কারো সাথে কোনো প্রকার সাদৃশ্য নেই। এখন দেখুন একটা বিষয়, কমন বিষয়, যে আল্লাহ তাআলা তো আমরা সবাই জানি আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন, এবং তার মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন, যা গণে শেষ করার মতো না। আপনি কি দেখতে পাবেন যে একটি প্রজাতির মাখলুকাতের অঙ্গ প্রত্যঙ্গ, আকার আকৃতির ডিজাইনের সাথে অন্য আর যে কোনো আরেকটি, যত ওই প্রজাতির মাখলুকাতটা ব্যতীত, ওই প্রজাতির প্রাণীটা ব্যতীত অন্য যত প্রকার প্রাণী আছে
তাদের কারো সাথে তার কি কোনো আকার আকৃতির মিল আছে? একটি মানুষের চেহারার সাথে, একটি মানুষের পায়ের সাথে, একটি মানুষের বডি স্ট্রাকচারের সাথে পৃথিবীর আর কোনো প্রাণীর কি কোনো ধরনের মিল আছে? একটি মানুষ আর একটি বিড়াল কি একরকম? একটি বিড়াল আর একটি পিঁপড়া কি একরকম? একটি পিঁপড়া আর একটি পাখি কি একরকম? এগুলো তো আমাদের চোখের সামনের প্রাণী। এরকম হাজার হাজার আর অনেক প্রাণী রয়েছে যেগুলো সম্পর্কে আমরা জানি না। এটা তো আমরা সবাই জানি যে একটি প্রাণীর সাথে, একটি প্রজাতির প্রাণীর সাথে আর যত প্রজাতির প্রাণী আছে তাদের কারো কোনো প্রকার সাদৃশ্য নেই। অর্থাৎ এটা একটা সৃষ্টির বৈশিষ্ট্য যে একটি প্রজাতির প্রাণীর সাথে সেই প্রজাতির প্রাণী ব্যতীত অন্য আর সকল প্রজাতির প্রাণীর কোনো প্রকার সাদৃশ্য থাকবে না। সেই হিসাবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আকার আকৃতি মানুষের মতো, পিঁপড়ার অঙ্গ প্রত্যঙ্গ আকার আকৃতি পিঁপড়ার মতো, পাখির অঙ্গ প্রত্যঙ্গ আকার আকৃতি পাখির মতো, এবং একই সাথে যদি বলি যে আল্লাহ তাআলার অঙ্গ প্রত্যঙ্গ আকার আকৃতি আল্লাহর মতো, তখন মিলে গেল না? এক তো হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ থাকবে, এটা মাখলুকাতের একটু বৈশিষ্ট্য। সেই অঙ্গ প্রত্যঙ্গ সে ব্যতীত আর কারোর সাথে কোনো প্রকার মিল থাকবে না, সবার থেকে আলাদা হবে, এটাও তো মাখলুকাতের একটা বৈশিষ্ট্য। তো সুতরাং আল্লাহ তাআলার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার মতো আর কারোর মতো না, এটা বলে একদম কি একবার মহান কথা বলে ফেলেছেন। আল্লাহ তাআলাকে একদম শিরিক মুক্ত, একদম তাসবিহ মুক্ত করে ফেলেছেন। কোথায়? আপনি তো এই কথা বলে আল্লাহ তাআলাকে আরো বেশি তাসবিহ দিলেন। এক তো আল্লাহ তাআলাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একটু তাসবিহ দিলেন, জিসিম সাব্যস্ত করলেন, তারপর আবার সেটি কারোর সাথে মিল থাকবে না, এটাও মাখলুকাতের একটা বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্য আল্লাহ তাআলার শানে প্রয়োগ করে আল্লাহ তাআলাকে আবারও তাসবিহ দিলেন, আল্লাহ তাআলাকে আবারও সাদৃশ্য দিলেন। সুতরাং সাদৃশ্যের উপর সাদৃশ্য দিয়ে দিলেন। আবার সহিহ আকীদা হিসেবে প্রচার করতেছেন যে আপনারা আল্লাহ তাআলার উপরে সঠিক আকীদাটি পোষণ করতেছেন। আবার বলতেছেন কি যে আল্লাহ তাআলার হাত আছে যেমনটা কোরআনে আছে। হ্যাঁ, আমরা তো স্বীকার করি আল্লাহ তাআলার হাত চেহারার কথা, যে সকল, শুধু এগুলো না, যতগুলা সিফাতের বর্ণনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন তার সবগুলোকে আমরা স্বীকার করি। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কি বলেছেন? তিনি বলেছেন ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন। ফিকুল আকবার খুলে দেখুন, উনি বলতেছেন ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন, আল্লাহ তাআলার হাত আছে, চেহারা আছে, প্রাণ আছে। কামা যাকারা আল্লাহু তাআলা ফিল কুরআন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেমনটা বর্ণনা করেছেন, মিন যিকরিল ওয়াজহি ওয়াল ইয়াদি ওয়ান নাফসি, যেমনটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হাত, চেহারা এবং তার প্রাণের কথা বর্ণনা করেছেন, তেমনটা তিনি সাবিত করেছেন। তিনি বলছেন এগুলো আল্লাহ তাআলা আছে, তবে কেমন? বিলা কাইফ, কোনো প্রকার ধরন ব্যতীত, কোনো প্রকার ধরন নেই। এগুলো আছে, এগুলো আল্লাহ তাআলার সিফাত, কিন্তু এগুলোর কোনো ধরন নেই। ধরন থাকে মাখলুকের, খালেকের ধরন থাকে না। উনি এখানে বলছেন ধরন নেই, কিন্তু এটাকেও এই আহলে হাদিসের অপব্যাখ্যা করে বলে যে ধরন নেই মানে হচ্ছে ধরন তো একটা অবশ্যই আছে, কিন্তু সেই ধরনটা আমরা জানি না, আল্লাহ তাআলাকে আমরা দেখি নাই, তাই ধরনটা জানি না। এটা কি উনি বলতেছেন? উনি বলতেছেন ধরন নেই, এই ধারণাও করা যাবে না যে আল্লাহ তাআলাকে আমরা দেখি নাই বলে সেই ধরনটা জানি না, ধরন তো একটা অবশ্যই আছে, যেদিন দেখবো সেদিন জানবো, এমন ধারণা করা যাবে না। উনি বলতেছেন ধরন নেই, তারপর বলতেছেন ওয়ালা ইউকালু, আর এটাও বলা যাবে না ইন্না ইয়াদাহু কুদরাতুহু আও নিয়ামাতুহু, তার হাত মানে তার কুদরতি হাত, তার হাত মানে তার নিয়ামতের হাত, এভাবেও বলা যাবে না। লিআন্না ফিহি ইবতালিস সিফাহ, কেননা এভাবে বলার মধ্যে রয়েছে সিফাতের বাতিলকরণ। কেউ যদি এভাবে বলে তার মানে সে আল্লাহ তাআলার সিফাতকেও স্বীকার করলো। আর এটা হচ্ছে কি ওয়াহুয়া কাউলু আহলিল কাদরি ওয়াল ইকতিজাল, আর এভাবে বলা কুদরতি হাত, নিয়ামতের হাত, এভাবে বলা হচ্ছে কাদরিয়া ও মুতাজিলা সম্প্রদায়ের আকীদা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, এটা হানাফি মাযহাবের অনুসারীদের আকীদা নয়। কিন্তু এই আহলে হাদিসরা আমাদের উপর ব্লেম করে যে আমরা নাকি এই ধরনের আকীদা পোষণ করি,
যে আল্লাহ তাআলার হাত মানে আল্লাহ তাআলার কুদরতি হাত, আমরা নাকি এই ব্যাখ্যা করি। আমাদের ইমাম কি বলে দিয়েছেন? আমাদের ইমাম বলতেছেন যে এও বলাই যাবে না, আর ওনারা আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন আমরা নাকি এভাবে বলি। হ্যাঁ, আমাদের হানাফি মাযহাবের অনেক মূর্খ লোক, অনেক অশিক্ষিত লোক যারা এই বিষয় জানে না, পরম্পরায় শুনে আসতেছে, কুসংস্কার ঢুকে গেছে, তারা এভাবে বলে। তো তারা তো আর মানদণ্ড না। আলেম সমাজ কি বলে, আলেমরা কি বলে? তারা সাধারণ মানুষের আকীদাকে তুলে নিয়ে আলেম সমাজের আকীদা বলে চাপিয়ে দিয়ে আলেম সমাজকে ভ্রান্ত বলে প্রচার করতেছে। শুধু এই ক্ষেত্রে, আর অনেক ক্ষেত্রে দেখবেন আমাদের দেশের লোকেদের মধ্যে ভ্রান্ত আকীদা ঢুকে গেছে। তাই বলি কি আপনারা সবাইকে, এই মাযহাবের যারা আছে সবাইকে আপনি কি ভ্রান্ত বলতে পারেন? হানাফি মাযহাবের অনুসারী অনেক ফেরকা আছে, মাযহাবে হানাফি কিন্তু আকীদায় বিভিন্ন আকীদা পোষণ করতেছে, আমাদের বাংলাদেশেই অনেক আছে। তাই বলি তো এটা হানাফিদের আকীদা বলে আপনি চালিয়ে দিতে পারেন না। হানাফিদের মূল আকীদা তো ঠিক আছে, আর হানাফিরা তো তাদের আকীদার ইমামকে ফলো করে। ইমাম আবু হানিফা স্পষ্টভাবে বলতেছেন ওয়ালাকিন্না ইয়াদাহু সিফাতুহু বিলা কাইফ, আল্লাহ তাআলার হাত হচ্ছে তার সিফাত। মুতাজিলারা বলে আল্লাহ তাআলার হাত মানে তার কুদরতি হাত। কিন্তু ইমাম আবু হানিফা বলতেছেন না, ওয়ালাকিন্না ইয়াদাহু সিফাতুহু বিলা কাইফ, বরং তার হাত হচ্ছে তার সিফাত বিলা কাইফ। এবং সাথে তিনি আরো বলতেছেন ওয়া গদাবুহু ওয়া রিদাহু সিফাতান মিন সিফাতিহি তাআলা বিলা কাইফ, আল্লাহ তাআলার রাগান্বিত হওয়া, আল্লাহ তাআলার সন্তুষ্ট হওয়া, এগুলো আল্লাহ তাআলার সিফাত, এগুলোও বিলা কাইফ। যেমনিভাবে আল্লাহ তাআলার হাত চেহারার সিফাতটা বিলা কাইফ, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলার সন্তুষ্ট হওয়া, আল্লাহ তাআলার রাগান্বিত হওয়া, এগুলো আল্লাহ তাআলার সিফাত, এগুলোও বিলা কাইফ। তারপর আবার তারা কি বলে যে আল্লাহ তাআলার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তার শান মানের সাথে যেমনটা মানায় তেমন, আর এটাও তো একটা মাখলুকের বৈশিষ্ট্য। প্রথম তো আল্লাহ তাআলার শানে কোনো হাত অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্তই করা যাবে না, করলেন। তারপর বলতেছেন আল্লাহ তাআলার শান মান অনুযায়ী, আরে এটা তো মাখলুকের একটা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা মানুষকে যত প্রকার মাখলুকাত সৃষ্টি করেছেন তার মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, কে না জানে? এবং মানুষের শানমান সব মাখলুকাতের উপর সবচেয়ে বেশি। তো মানুষের শানমান অনুযায়ী আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সেরা অঙ্গ প্রত্যঙ্গ আকার আকৃতি দান করেছেন। মানুষের চেহারার মতো সুন্দর চেহারা আর কোনো প্রজাতির প্রাণীকে দান করেন নাই। মানুষের মেধার মতো আর কোনো প্রজাতিকে মেধা দান করেন নাই। মানুষের হাত দিয়ে মানুষ যা কিছু করতে পারে অন্য কোনো প্রজাতি তার হাত দিয়ে ততটুকু করতে পারে না। সুতরাং মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আকার আকৃতিকে আল্লাহ তাআলা সবচেয়ে বেস্ট আকার আকৃতি দান করেছেন তার শানমান অনুযায়ী। এখন যদি বলেন আল্লাহ তাআলার শানমান অনুযায়ী আল্লাহ তাআলার আকার আকৃতি তার মতো, তাইলে আবারও তো সমীকরণ এটাই, মানুষের সম্মান অনুযায়ী তার আকার আকৃতি মানুষের মতো, পিঁপড়ার সম্মান অনুযায়ী তার আকার আকৃতি পিঁপড়ার মতো, বিড়ালের আকার আকৃতি তার সম্মান অনুযায়ী বিড়ালের মতো, আল্লাহ তাআলার আকার আকৃতি তার সম্মান অনুযায়ী আল্লাহর মতো। সাদৃশ্য, এটাই তো সাদৃশ্য। আল্লাহ তাআলাকে এতগুলা সাদৃশ্য দেওয়ার পর কিভাবে আপনারা এই আয়াত তেলাওয়াত করেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর? আপনাদের তো লজ্জা করা উচিত। আমি তো ভাবতাম যে এই আয়াতটা শুধু আমাদের রেফারেন্স, যারা আমরা আল্লাহ তাআলাকে কোনো প্রকার সাদৃশ্য, কোনো প্রকার তাসবিহ, কোনো প্রকার জিসিম থেকে মুক্ত মনে করি, এটা আমাদের দলিল না। এখন দেখছি ওনারাও এই আয়াতের দলিল দিচ্ছেন। ওনারা যে আয়াত ধারায় ওনাদেরকে পাকড়াও করা যেতে পারে সেই আয়াত ধারায় ওনারা দলিল দিচ্ছেন। কেন? অপকৌশল করার জন্য, ফোন দিয়ে আটছেন কীভাবে তাদের আকীদাকে কোনো রকম জায়েজ করা যায়।
কিভাবে মুজাসসিমাদের আকীদাগুলোকে আবার নতুন করে জাগিয়ে তোলা যায় এই সমাজে। তারা বললে আমরা নাকি আল্লাহ তাআলার সিফাতকে অস্বীকার করি, আমরা নাকি আল্লাহ তাআলার সিফাতকে মানি না। তারা কি আবু হানিফা রাহমাতুল্লাহির এই আকীদাগুলো দেখে না? তারা কি এই ইবারতগুলো পড়ে না? অবশ্যই পড়ে। তারপরে তারা ইচ্ছা করে তারা মিথ্যা কথা বলে। তারা কিভাবে বলতে পারে এই ইবারতগুলো পড়ার পর তারা কিভাবে বলতে পারে যে আমরা আল্লাহ তাআলার সিফাতকে অস্বীকার করি? না, আমরা আল্লাহ তাআলার সিফাতকে স্বীকার করি এবং যেভাবে স্বীকার করা উচিত সেভাবে, কোনো বাড়াবাড়িও করি না, কোনো ছাড়াছাড়িও করি না। কিন্তু ওনারা বাড়াবাড়ি করছেন। ওনারা আল্লাহ তাআলার এই সিফাতগুলো দ্বারা সাব্যস্ত করার চেষ্টা করতেছেন আল্লাহ তাআলার জন্য অঙ্গ প্রত্যঙ্গ আকার আকৃতি। আশা করি সবাই বুঝতে পেরেছেন তাদের এই চক্রান্তগুলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক এবং আমাদের সবাইকে, বিশেষ করে আমাকে হেদায়েত দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।